নমস্কার। জয় বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরজির জয়। আমি অনিকেত ব্যানার্জি। আজ আমি আপনাদেরকে বলতে এসেছি যে আমি শিডিউল কাস্ট সাবকাস্ট ঋষি, অর্থাৎ আমি তপশিলি জাতির অন্তর্ভুক্ত একজন ভারতীয় সন্তান। এবার আপনারা বলবেন যে প্রশ্নটা আমাকে চারিদিকে শুনতে হয়, ব্যানার্জি এবার এসছে কী করে হয়। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার বাবার প্রকৃত নাম গিরীন্দ্রনাথ দাস। তিনি তার পদবী দাস থেকে ব্যানার্জিতে পরিবর্তন করেন কোর্ট এফিডেভিট, নিউক্লিয়াস ডিক্লারেশন এবং গেজেটেড নোটিফিকেশনের মাধ্যমে। এই কারণেই আমি ব্যানার্জি পদবী ব্যবহার করি। আসলে আমার বাবা এবং আমার দাদু এবং আমার পুরো পৈতৃক প্যাটার্নাল যে বংশটা, সেটা হচ্ছে পুরো দাস পদবীর এবং জাতিতে হচ্ছে ঋষি, অর্থাৎ সাবকাস্ট ঋষি, শিডিউল কাস্ট তপশিলি জাতির। সেই জন্যই যেহেতু জাত হয় জন্মসূত্রে, তাই পদবী পরিবর্তন হলেও জাত তো একই থাকবে। সেই জন্যই আমি ব্যানার্জি পদবী দিয়ে শিডিউল কাস্ট সাবকাস্ট ঋষি, কারণ জাত তো সেটা হয় যে যে বংশে যে যে পরিবারে জন্মেছে সেটাই তার জাত থাকবে। তাই পদবী যতই পরিবর্তন হোক না কেন, জাত জন্মসূত্রে হয়, সেজন্য আমি জাত একই থাকছি ব্যানার্জি পদবীতে। এবার প্রশ্ন আসে যে এইটা আমরা কেন করেছি। এটা করেছি যাতে এই যে জাতিভিত্তিক যে সমাজ, সেই সমাজ যাতে সারনেম অনুযায়ী কাস্ট বের করে ডিসক্রিমিনেশন না করে, যতক্ষণ না আমাদের কাস্ট জানতে পারছে ততক্ষণ সারনেম অনুযায়ী কাস্ট বের করে ডিসক্রিমিনেশন না করে। এইটা কাস্ট যখন জানতে পারবে তখন ডিসক্রিমিনেশন সে ফেস করবেই। জাতিবাদী যারা জাতিবাদে বিশ্বাসী, তারা তো জাতিবাদে বিশ্বাসীরা তো সহজে শুধরায় না, তাই তারা জাতিবাদ করতেই থাকে। এবার তারা তো জাতি জানতে পারলে ডিসক্রিমিনেশন করবেই, কিন্তু যতক্ষণ না জাতিটা বুঝতে পারছে ততক্ষণ এটা জাতিবাদের হাত থেকে বাঁচার একটা প্রয়াস, উপায়। কারণ এটা পুরোপুরি জাতিবাদের থেকে বাঁচার মুক্তির উপায় নয়, কিন্তু একটা প্রয়াস। এবার আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এই যে যে জিনিসগুলো করেছি, এই যে পদবী পরিবর্তন ও জাত একই থাকা, জাত হয় জন্মসূত্রে, এগুলো সবই আইন এবং সংবিধানে বৈধ। ভারতবর্ষের আইন এবং সংবিধান অনুযায়ী, অর্থাৎ বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরজির লেখা ভারতীয় সংবিধান অনুযায়ী, ভারতীয় সংবিধানের আর্টিকেল 19(1)(a) এবং আর্টিকেল 21 আমাদেরকে অনুমতি দেয় পদবী পরিবর্তন করার। যে কেউ যে কোনো পদবী থেকে যে কোনো পদবীতে পদবী পরিবর্তন করতে পারে, কোর্ট এফিডেভিট, নিউক্লিয়াস ডিক্লারেশন, গেজেটেড নোটিফিকেশন ইত্যাদির মাধ্যমে। এবং আমাদের ভারতীয় সংবিধান এটাও বলে, ভারতীয় সংবিধানের আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 15(1), আর্টিকেল 15(4), আর্টিকেল 21, আর্টিকেল 341 এবং আর্টিকেল 342, এগুলোর ইমপ্লিটেশন অনুযায়ী এটা সব ভারতীয় সংবিধান বলে যে জাত হয় জন্মসূত্রে। এবং এটা থেকে এটা প্রমাণিত হয় যে পদবী পরিবর্তন করলেও জাত পরিবর্তন হয় না। এবং এই সংবিধানের আর্টিকেলগুলো এটাও বলে যে পদবী দিয়ে জাত বের করা যায় না, জাত হয় জন্মসূত্রে, যেগুলো বললাম আমি যে ভারতীয় সংবিধানের যে ধারাগুলি। তাহলে এইগুলোর দ্বারা কী দাঁড়ালো, যে জাত হয় জন্মসূত্রে, পদবী দিয়ে জাত বের হয় না। এবং তার মানে কি, কেউ যদি এক পদবী থেকে অন্য পদবীতে পদবী পরিবর্তনও করে তাহলেও তার জাত একই থাকবে, কারণ জাত তো হয় জন্মসূত্রে। অর্থাৎ কোনো জেনারেল যদি এসসিদের পদবী নয়, তাহলেও সে জাতিতে জেনারেলই থাকবে, জেনারেল কাস্টই থাকবে, যেহেতু জাত হয় জন্মসূত্রে। আবার একইভাবে যদি কোনো এসসি এসটি কোনো জেনারেলদের পদবীতে পদবী পরিবর্তন করে, তাহলেও তার সেই জাতি এসসি এসটিই থাকবে, যেহেতু জাত হয় জন্মসূত্রে। আর এখানে আমি বলে দিই, এখানে আমি জাত বলতে ট্রাইবকেও বোঝাচ্ছি। জাত বা ট্রাইব উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য। সারনেম চেঞ্জ হলে জাত বা ট্রাইব একই থাকবে, কখনোই সেটা পরিবর্তন হবে না। তার যেটা জাত বা যেটা তার উপজাতি বা ট্রাইব সেটা একই থাকবে, কাস্ট বা ট্রাইব একই থাকবে। এখানে ওভারঅলি নর্মালি কাস্ট আর ট্রাইব দুটোকে বোঝানোর জন্য কাস্ট বা জাতি শব্দটি ব্যবহার করছি, এটা আমি আগেই বলে দিই। যদিও আমি জানি কাস্ট আর ট্রাইব আলাদা, কিন্তু এখানে নর্মালি ওভারঅলি জেনারেলি কথাটা বলা হচ্ছে, কাস্ট বলতে কাস্ট ট্রাইব দুটোকেই বোঝাচ্ছে। আবার ভারতীয় সংবিধানের এসসি এসটি অ্যাক্ট, অর্থাৎ বিভিন্ন রাজ্যের যে সমস্ত শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাক্ট, সেই সমস্ত অনুযায়ীও কোথাও পদবীর উল্লেখ পাওয়া যায় না, বিভিন্ন কাস্টের উল্লেখ পাওয়া যায়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি অ্যাক্ট যদি দেখা হয়, যেটা অনুযায়ী এসসি এসটি সার্টিফিকেট দেওয়া হয়, সেক্ষেত্রেও বিভিন্ন কাস্টের উল্লেখ আছে, কোনো পদবী বা সারনেমের উল্লেখ নেই। অর্থাৎ ওই যে কাস্টগুলো আছে, এসসিদের বেশ কিছু কাস্ট, এসটিদের বেশ কিছু কাস্ট বা ট্রাইব উল্লেখ আছে, তো ওই যে কাস্ট বা ট্রাইবের মধ্যে যে কাস্ট বা ট্রাইব পড়ছে সেই অনুযায়ী সে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হবে। অর্থাৎ এসসির কিছু কাস্টের মধ্যে কেউ পড়লে সে এসসি হবে, বা আবার এসটির কিছু ট্রাইব বা কাস্টের মধ্যে কেউ পড়লে সে এসটি হয়ে যাবে। এইভাবে এখানে কোথাও পদবীর উল্লেখ নেই, অর্থাৎ কার কি পদবী সেই অনুযায়ী কি কাস্ট হবে এরকম কোথাও কোনো আইনে লেখা নেই। এমনকি ওই এসসি এসটি অ্যাক্টগুলোতে, ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি অ্যাক্টেও লেখা নেই। অর্থাৎ পদবী যা খুশি হোক, সে জন্মসূত্রে যদি সেই সমস্ত জাতির মধ্যে পড়ে তাহলে সে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হবে। এইভাবেই এসসি এসটি তৈরি হয়, এভাবে এসসি এসটি সার্টিফিকেট দেওয়া হয়। তবে ভারতীয় সংবিধানের একটা নিয়ম আছে বা একটা রুল আছে, সেটা হচ্ছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে যে এসসি তারাই হবে যারা হিন্দু, শিখ বা বৌদ্ধ ধর্মের অনুযায়ী।
তাতে তার পদবি যাই হোক, কিন্তু এসটি যে কোনো ধর্মের মানুষই হতে পারে তাতে, এবং সেখানেও পদবি যাই হোক, কিন্তু ওখানে কোনো ধর্মের ক্রাইটেরিয়া নেই এসটিদের ক্ষেত্রে, কিন্তু এসসিদের ক্ষেত্রে আছে, এটা আলাদা কথা। কিন্তু এখানে কখনোই পদবির ক্রাইটেরিয়া কোনোটাতে নেই, যে কেউ এসসি বা এসটি যে কেউ যে কোনো পদবি ব্যবহার করুক, তাতেও তার জাতি এসসি বা এসটি একই থাকবে, একই জাতির থাকবে, সেই একই সাবকাস্টের থাকবে। হ্যাঁ, কিন্তু একটু ধর্মটা মাথায় রাখতে হবে, যেহেতু ভারতের সংবিধান বলে এসসি হতে গেলে তাকে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বা শিখ ধর্মে হতে হবে, বা পরিবর্তনও করতে পারে ধর্ম, কিন্তু এই তিনটির ধর্মের মধ্যেই তাকে পরিবর্তন করতে হবে, হিন্দু, বৌদ্ধ, শিখ, বা এই তিনটি ধর্মের যে কোনো একটা ধর্মের অনুযায়ী হতে হবে। আর এসটি হতে গেলে সেটা যে কোনো ধর্মেরই হতে পারে, তাতে যায় আসে না। এবং এই উভয় ক্ষেত্রেই, সেই এসসি হোক, সেই হিন্দু, বৌদ্ধ, শিখই হোক, বা এসটি হোক যে কোনো ধর্মের, তাতে সে যে কোনো পদবি ব্যবহার করতে পারে, তাতেও তার জাত একই থাকবে, জাত পরিবর্তন হবে না, তাতেও সে এসসি এসটিই থাকবে। সেটা বাইবার জন্মসূত্রে যেটা জাতি, সেই অনুযায়ী সে এসসি এসটি থাকবে। আর পদবি দিয়ে যদি জাত বোঝা যেত, মানে যে সমস্ত মানুষরা বলে, তাহলে এবার এসসি এসটি ওবিসি ইত্যাদি সার্টিফিকেট দেওয়ার কি দরকার? আপনারা যদি পদবি দিয়েই বুঝে যান, কনফার্ম হয়ে যান কার কি জাত, তাহলে পদবি দিয়েই বুঝে যান এর এটা জাত, এর এটা জাত, এসসি এসটি ওবিসি ইত্যাদি সার্টিফিকেট দেওয়ার কোনো দরকার নেই। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে কেন? এটা এই কারণেই যে পদবি দিয়ে জাত কনফার্ম বোঝা যায় না, পদবি দিয়ে জাত হয় না। কনফার্ম বোঝা যায় না মানে আমি বলতে পারি সেটা দিয়ে জাত হয় না, জাত হয় জন্মসূত্রে, সেই জন্যই এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়। অনেকেই আছেন একদম মানে এরকম ভাবে বলে, না পদবি এই পদবি এটা ছাড়া কারো ব্যবহার করতে পারে না, পদবি দেখেই আমি বুঝে যাবো কে এসসি এসটি। আচ্ছা, তাদেরকে আমি একটা কথা বলছি, তাহলে আমি তো বলে দিলাম আইনে পদবি পরিবর্তন সম্ভব, তো সেম একই রকম এই আইনকে ব্যবহার করে এখন যদি একজন ব্রাহ্মণ, যার পদবি ধরুন চক্রবর্তী, সে পদবি পরিবর্তন করে ফেললো ব্যাদ পদবি, ভিল পদবি বা বাউরি পদবি, অর্থাৎ এসসি এসটিদের পদবির মধ্যে কোনো একটা পদবিতে পদবি পরিবর্তন করে ফেললো। এইবার আপনারা কি বললেন, পদবি দেখে কনফার্ম হয়ে যাবেন কি কি জাতি, তাহলে এখন ওই ব্যক্তিটিকে, যেহেতু তার এখন ভিল পদবি, আপনারা বলবেন আদিবাসী বা এসটি, তাই তো? মানে আপনাদের কথায়, বা বাউরি পদবি দেখে বলবেন যে সে এসসি বা এসটি যেটাই হোক, আপনারা সেটা বলবেন, তাই তো? তাহলে আপনারা তো ভুল বলছেন, সে তো ব্রাহ্মণ, আপনি তাকে এসসি এসটি বানিয়ে দিলেন, তাহলে এটা খুব সহজ উপায় হয়ে গেল। সমস্ত ব্রাহ্মণ বা বর্ণবাদী বা জাতিবাদী, জেনারেল কাস্টের মধ্যে যেহেতু বেশিরভাগই জাতিবাদী, এরা তাহলে খুব সহজেই এসসি এসটিদের পদবিতে পদবি পরিবর্তন করে নেবে, আর আপনারা তাদেরকে এসসি এসটি সার্টিফিকেট দিয়ে দেবেন। এইটা তো হয় না, না, এটা সম্ভব না। সেই জন্যই এই জিনিসটা বুঝতে হবে যে পদবি দেখে যারা বলছেন আমরা বুঝে যাব কে এসসি এসটি বা কে জেনারেল, তাদের এটা ভুল ধারণা, পদবি দেখে বোঝা যায় না, এবং এটা কখনোই বোঝা উচিত নয়। তার জন্মসূত্রে, তার পরিবার থেকে দেখতে হবে সে কোন পরিবারে, কোন বংশে জন্মেছে, সে জন্মসূত্রে এসসি এসটি জাতির নাকি জেনারেল জাতির, সেই দেখে বুঝতে হবে সে কোন কাস্টের, কখনোই পদবি দেখে নয়। কারণ পদবি দেখে বুঝতে গেলে তাহলে এইরকমভাবে যোগ্য এসসি এসটির অধিকার জেনারেল কাস্টরা নষ্ট করে নিতে পারে পদবি পরিবর্তন করে। আপনারা যদি এরকম ভাবতে থাকেন, আপনারা যদি এরকম না ভাবেন, তাহলে এটা হবে না। সে পদবি যাই হোক, যার জন্মসূত্রে, এটা ভাবুন, তাহলে জন্মসূত্রে জাত দেখে আপনারা বুঝে নেন সে কোন জাতে, সে পদবি তার চক্রবর্তী হোক বা দাস হোক বা যাই হোক, সেটা আপনার দেখে লাভ নেই। এই জিনিসটা হলে এই প্রবলেমটা হবে না, কারণ অনেক এসসি তো পদবি নিয়ে নেবে জেনারেল কাস্টের, পদ পরিবর্তন করে ফেলবে, সেক্ষেত্রে তো সে এসসিই থাকবে, তার জাত তো একই থাকবে, সে যে জাতে জন্মেছে জন্মসূত্রেই থাকবে। হ্যাঁ, এবার যদি কোনো জেনারেল কাস্টও এসসির পদবি নাই বা এসটির পদবি নাই, নিতেই পারে, তাতেও সে জেনারেল কাস্টই থাকবে, সে এসসি এসটি হবে না, তাহলে এটা সমাধান হয়ে গেল। তাই পদবি দেখে বিচার করতে গেলে এটা সমাধান হবে না। এই নিয়ে বোম্বে হাইকোর্ট এবং দিল্লি হাইকোর্টেরও অর্ডার আছে যে সে চেঞ্জিং সারনেম ডাজ নট চেঞ্জ কাস্ট অফ এ পারসন, অর্থাৎ বোম্বে হাইকোর্ট ও দিল্লি হাইকোর্ট বলছে যে সারনেম চেঞ্জ হলেও তার কাস্ট চেঞ্জ হবে না, কাস্ট একই থাকবে। এই নিয়ে কলকাতা হাইকোর্টেরও একটা ইনডাইরেক্টলি অর্ডার আছে, যেখানে বলা হচ্ছে একই জিনিস, যে পদবি পরিবর্তন হলেও তার জাতি একই থাকছে। যেখানে দেখানো হচ্ছে যে একজন আছে অধিকারী পদবীর, এবং অধিকারী পদবীর জাতিতে নমশূদ্র শিডিউল কাস্ট, তারা পদবি পরিবর্তন করে হয়েছে মুখার্জি, কিন্তু তাতেও তারা জাতিতে নমশূদ্র শিডিউল কাস্টই থাকছে, কারণ পদবি পরিবর্তনেও তার জাতি পরিবর্তন হবে না, জাতি একই থাকবে। এবং এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে এই বিষয়টি পুরো দেখিয়ে দিয়েছি, সেটা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আমরা যেভাবে পদবি পরিবর্তন করেছি ঠিক একইভাবে আমার কাকু, অর্থাৎ আমার বাবার নিজের ভাই, তিনিও একই রকমভাবে আমার বাবা যেভাবে পদবি পরিবর্তন করেছে দাস থেকে ব্যানার্জি, তিনিও দাস থেকে ব্যানার্জি দিয়ে পদবি পরিবর্তন করেছে। যেহেতু আমার পুরো পৈতৃক বংশটাই দাস পদবীর এবং জাতিতে হচ্ছে ঋষি, সাবকাস্ট ঋষি অর্থাৎ শিডিউল কাস্ট, তাহলে আমার কাকু একই, যেহেতু পৈতৃক বংশের, তাই একই জাতির শিডিউল কাস্ট এসসি সাবকাস্ট ঋষি, সেই জন্য ওনার ছেলেরাও ব্যানার্জি পদবি ব্যবহার করে।
অর্থাৎ আমার কাকুর নাম হচ্ছে দিলীপ কুমার দাস ওরফে ব্যানার্জি এবং আমার কাকুর ছেলেদের নাম হচ্ছে আর্য ব্যানার্জি, দ্বৈপায়ন ব্যানার্জি। তো এদেরও যখন এসসি সার্টিফিকেট হয় ব্যানার্জি পদবিতেই, তো সেই সময় এসডিও আটকে দিয়েছিল ইনডাইরেক্টলি এই কারণেই যে সমাজের অজ্ঞতার কারণে সবার মতো যে ব্যানার্জি আবার এসসি কী করে হয়। তো তার জন্য তারা হাইকোর্টে কেস ফাইল করেছিল এবং কলকাতা হাইকোর্টে কেস ফাইল করেছিল এবং কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল এসসি সার্টিফিকেট করে দিতে তাদের। কেন দিয়েছিল? কারণ তারা যোগ্য এবং তারা সত্যিকারের এসসি, আমাদের মতোই সেম ঘটনা, পদবি পরিবর্তন আর যার জন্মসূত্রে হয়। তাহলে যেহেতু যার জন্মসূত্রে হয় তাহলে আমাদের পুরো বংশটা, কাকু বাবা যাই হোক, সবাই একই জাতির এসসি, সাবকাস্ট ঋষি, পদবী দাস। এবার পদবী পরিবর্তন হয়ে ব্যানার্জি হলেও জাত তো একই থেকে যাবে, আমাদের আইনও তো এটাই বলছে। আমি তো বলে দিলাম, সমস্ত আর্টিকেলগুলো পড়ে দিলাম ভারতীয় সংবিধানের, আমাদের আইন এটাই বলছে যে সেক্ষেত্রেও পদবিটা ব্যানার্জিতে পরিবর্তন হলেও তার জাতটা থেকে যাবে সেই ঋষি, সাবকাস্ট, সেই শিডিউল কাস্টই। তার জাত কখনোই চেঞ্জ হবে না, কারণ ব্যানার্জি পদবি কোনো জাতকে ডিনোট করে না, পদবি দ্বারা কোনো জাত হয় না, জাত হয় জন্মসূত্রে। তো সেই কারণেই তারাও সত্যিকারেরই এসসি, আমাদের মতোই সাবকাস্ট, ঋষি, শিডিউল কাস্ট। এবং সেই জন্য কলকাতা হাইকোর্ট থেকে তারা অর্ডার পায় পুরো বিষয়টা বিবেচনা করে। এবং আপনারা স্ক্রিনে সেই অর্ডার কপিটা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখলে সেটা বুঝতেই পারবেন বিষয়টা কি। এবং এই নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি আমার সেই কাকার ছেলে আর্য ব্যানার্জির সাথে, এবং সেই ভিডিওটিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। অর্থাৎ এগুলো থেকে এটাই প্রমাণিত হয় যে আমরা যোগ্য, সেই জন্যই হাইকোর্ট অর্ডার আছে আমার কাকাতো ভাইদের এসএ সার্টিফিকেট হতে। আমারও ব্যানার্জি পদবিতে এসএ সার্টিফিকেট আছে এবং আমার কাকাতো ভাইদেরও ব্যানার্জি পদবিতে এসএ সার্টিফিকেট আছে। অর্থাৎ আমাদের এই যে আমরা যেটা করেছি এটা পুরো আইন ও সংবিধানে বৈধ, এখানে অবৈধ কিছু নেই। এই যে জাতের পদবি পরিবর্তন নিয়ে আমাদের এই জিনিসটা নিয়ে এত আপত্তি, আমি তাদেরকে বলতে চাই যে আপনাদের আপত্তিটা তখন হতো যদি আমরা পদবি পরিবর্তন করে জাতও পরিবর্তন করে ফেলতাম, তাহলে আমাদেরকে জোর চড়িয়ে আমাদেরকে চিটারি বাটপাড়ি বলতে পারতেন। কিন্তু আমরা পদবি পরিবর্তন করলেও জাত তো পরিবর্তন করিনি, কারণ আইন যেটা বলে আমরা সেটাই করব না, জাত হয় জন্মসূত্রে। তাই আমরা আইনতভাবে বৈধ আছি, আমরা জন্মসূত্রে যেটা জাত সে জাতেই আছি। আমরা পদবি পরিবর্তন হলেও আমরা জাত পরিবর্তন করিনি। পদবি তো অনেকভাবে হয়, অ্যাডাপশন হয়, কারো দেওয়া পদবি হয়, অনেক রকমভাবে হতে পারে। তাই আমরা জাত পরিবর্তন করিনি, তাহলে আমরা এখানে জোর চোর কোথা থেকে হলাম? যদি এরকম আমরা করে ফেলতাম যে দাস থেকে ব্যানার্জি পদবি নিয়ে নিজেকে ব্রাহ্মণ হিসেবে ডিক্লেয়ার করে সমাজে ব্রাহ্মণ হিসেবে ঘুরে বেড়াচ্ছি, তাহলে এটা অপরাধ হতো। আমি ব্রাহ্মণ কুলে জন্মাইনি, আমি ব্রাহ্মণ কোনো মতেই নই এবং আমি কোনোভাবে ব্রাহ্মণ হতে চাই না এবং কোথাও আমি দাবি করিনি যে আমি ব্রাহ্মণ নই। আমি তো ব্রাহ্মণ বংশে জন্মাইনি, আমি কী করে ব্রাহ্মণ হবো? কেউ ব্রাহ্মণ হতে গেলে ব্যানার্জি চক্রবর্তী পদবি নিলেই হয় না, তাকে ব্রাহ্মণ বংশে জন্মাতে হবে। সেরকম কেউ এসসি হতে গেলে সেই এসসির পদবি নিলেই হয় না, তাকে এসসির সেই সাবকাস্টে সেই জাতে তো জন্মাতে হবে। সেই রকম তো আমরা তো জন্মেছি এসসি ঘরে, আমরা নিজেকে এসসি দাবি করছি, সাবকাস্ট ঋষি দাবি করছে, আমরা তো কখনোই অন্য কিছু দাবি করছি না। তাতে আমি যে পদবিতে পদবি পরিবর্তন করি বা যে পদবি ব্যবহার করি, তাহলে আমি জোর চোর নই, তাহলে তো আমি সঠিক, আমি সমাজকে তো ফাঁকি দিচ্ছি না। আমরা যেটা যে জাতে জন্মেছি, যেটা আমার জাত, আমি সে জাতে বজায় রাখছি, পদবি পরিবর্তন করেছি শুধু, তাহলে আমি এখানে সমাজকে জোরচুরি করছি না। এইবার আছে কিছু বিষয়ে, সেটা হচ্ছে এ সমাজে আপনারা দেখবেন বেশ কিছু এমন পদবি আছে যে পদবি দিয়ে কখনোই একটি নির্দিষ্ট কাস্টকে ডিনোট করে না। যেমন রায়, অধিকারী, মল্লিক, পাত্র, এই পদবিগুলো ব্রাহ্মণরাও ব্যবহার করে, আবার এসসিরাও ব্যবহার করে। আবার আরও অনেক পদবি আছে যেমন মণ্ডল, চৌধুরী, বিশ্বাস, এই সমস্ত পদবিগুলো জেনারেল কাস্ট, এসসি, ওবিসি সবাই ব্যবহার করে। আবার অনেক কিছু পদবি আছে চৌধুরী, মণ্ডল, এগুলো মুসলিমরাও ব্যবহার করে, আবার হিন্দুরাও ব্যবহার করে। অর্থাৎ একটা পদবি দিয়ে কখনোই একটা নির্দিষ্ট কাস্টকে ডিনোট করছে না, বিভিন্ন রকমের কাস্ট হচ্ছে, জেনারেলের বিভিন্ন কাস্ট, এসসির বিভিন্ন কাস্ট ইত্যাদি। আসলে এই রায়, অধিকারী, মল্লিক এই পদবিগুলো প্রকৃতপক্ষে ব্রাহ্মণদেরই পদবি, ব্রাহ্মণরাই ব্যবহার করতো সামাজিক নিয়ম অনুযায়ী। যদিও আইনে পদবি দিয়ে জাত হয় না, এটা সামাজিক নিয়ম অনুযায়ী বলছি। কিন্তু পরবর্তীকালে বেশ কিছু এসসি এসটিরা এই সমস্ত পদবিগুলোকে অ্যাডপ্ট করে, এসসিরা বিশেষ করে অ্যাডপ্ট করে এই সমস্ত পদবিগুলোকে। এটা হচ্ছে প্রকৃত ইতিহাস ঘাটলে আপনারা এটাই জানতে পারবেন। আবার ইতিহাস ঘাটলে আপনারা এটাও দেখবেন যে মণ্ডল, চৌধুরী, বিশ্বাস ইত্যাদি পদবিগুলো জেনারেল কাস্টদেরই পদবি প্রকৃতপক্ষে, কিন্তু এসসিরা ধীরে ধীরে অ্যাডপশন করে, ওই যে এই একই কারণে, যাতে পদবি অনুযায়ী জাত বের করে ডিসক্রিমিনেশন না হয়, সারনেম বেস কাস্ট ডিসক্রিমিনেশন অ্যাভয়েড করার জন্য, যতক্ষণ না জাত জানতে পারছে, জাত জানতে পারলে তো ডিসক্রিমিনেশন হবেই, সেই একই কারণে এই জিনিসগুলো ঘটে। তো একইভাবে ব্যানার্জি, চক্রবর্তী, গাঙ্গুলি, বোস ইত্যাদি পদবিও যদি অ্যাডপশন করে কোনো এসসি, সেক্ষেত্রে এবার অসুবিধা কি সমাজের? সেও যাতে সেই ডিসক্রিমিনেশনটা না হয়, যতক্ষণ না জাত জানতে পারছে সেটার জন্যই করছে, এখানে তো কোনো অসুবিধা আমি সমাজের দেখি না। এবং যেহেতু পশ্চিমবঙ্গে বেশিরভাগ দাপট বা যাদের ক্ষমতায়
প্রভাব বেশি সেটা হচ্ছে ব্রাহ্মণদের, তাই ব্রাহ্মণদের পদবি বেশিরভাগ এসসিতে নেওয়া উচিত। এবং সেক্ষেত্রে যদি নেয় সেটা ব্যক্তিগত ব্যাপার নেবে কিনা, এবং সেক্ষেত্রে সেটা নিলে তারা সেই এই ডিসক্রিমিনেশন হাত থেকে বাঁচতে পারবে যতক্ষণ না জাত জানতে পারবে। সেম এরকম জিনিস নর্থ ইন্ডিয়াতেও তো অনেকে করেছে। নর্থ ইন্ডিয়ার দিকে বেশিরভাগ বেশ কিছু স্টেটে ব্রাহ্মণদের ক্ষমতা আছে, কিন্তু তার থেকেও বেশি ক্ষমতা আছে ক্ষত্রিয়দের, তাই ওখানে ক্ষত্রিয়দের বেশিরভাগ সারনেমগুলো অ্যাডপশন করেছে এসসিরা, যেমন রাঠোর, চৌহান, সিং, এগুলো সবই ক্ষত্রিয়দের সারনেম, কিন্তু অনেক এসসিরা ব্যবহার করে, অ্যাডপশন করেছে বা পরিবর্তন করেছে, যাতে তারাও এই ডিসক্রিমিনেশন হাত থেকে বাঁচতে পারে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে তাদের শর্মা পদবী যেটা ব্রাহ্মণদের, সেটাও কিন্তু এসসিরা, অনেক এসসিরা ব্যবহার করে, তারাও সেই একই কারণে এই জিনিসগুলোকে করেছে। হ্যাঁ, এখানে আপনারা বলতে পারেন যে তাদের মধ্যে আবার অনেকেই আছে কুমার টুমার ব্যবহার করে, কুমারও যদিও পদবী, আবার কিছুটা আছে মিডিল নেম হিসেবে কুমার ব্যবহার করে, পদবী ব্যবহার করে না, বা কুমারও ব্যবহার করে না, রাজ, যশ এসব ব্যবহার করে, শুধু সারনেমই ব্যবহার করে না। হ্যাঁ, সেটাও করে, সেটাও একদিকে ঠিক। সারনেম ব্যবহার করুক বা না করুক, বা সারনেম পরিবর্তন করুক, উভয় ক্ষেত্রেই তো কাস্ট জানতে পারছে না যতক্ষণ না সে তার কাস্ট বলছে। তাহলে পদবী দিয়েই কাস্ট, বা যখন পদবী নাই কী করে কাস্ট বের করবে, বা পদবী পরিবর্তন হলেও তার সঠিক কাস্ট বুঝতে পারবে না, তাহলে পদবী দিয়ে কাস্ট বের করে ডিসক্রিমিনেশনটা করতে পারবে না। সেটা পদবী ব্যবহার না করলেও এবং পদবী পরিবর্তন করলেও দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। এটার আবার একটা মুখ্য কারণও আছে, সেটা হচ্ছে যেমন অনেক সময় কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়, সাপের বিষ দিয়েই আর একটা সাপের বিষ তুলতে হয়, সেই রকম এই সমাজে জাতিবাদীদের মুখে জবাব দিতে যোগ্য এটা একটা দারুণ পদক্ষেপ যে পদবী পরিবর্তন করে নেওয়া। যারা জাতিবাদী করে সেই সমস্ত ক্ষমতাশালীদের পদবী পরিবর্তন করে তাদের সাথে মিশে তাদেরকে তাদেরভাবেই জবাব দেওয়া তাদের মুখের উপরে, যাতে তারা ওই পদবী দিয়ে ডিসক্রিমিনেশন করে জাতিবাদ না করতে পারে যতক্ষণ না জাত জানতে পারছে। অনেকে বলে থাকে না এসব রায়, অধিকারী, মণ্ডল, বিশ্বাস এগুলো পদবী নয় উপাধি। সে আমি মেনে নিলাম, যদি উপাধিও হয় তো তাহলেও এই উপাধি বা পদবী আপনি যাই বলুন না কেন, সেইটা দিয়ে কখনোই কিন্তু কারো জাতকে বোঝাচ্ছে না, যার জন্মসূত্রেই হয়। আর যদিও উপাধি হলেও এখন সেটা আইনতভাবে তো উপাধি আমি ধরবো না, কারণ কারো নাম আপনি ধরুন বলছেন যে মণ্ডল একটা উপাধি বা রায় উপাধি, তো কারোর নাম যদি এখন শ্যামল রয় হয় সাপোজ, বা শ্যামল রায়, তাহলে সে যখন কোনো সরকারি চাকরি বা যে কোনো জিনিস বা যে কোনো কিছু ফর্ম ফিল আপ বা কোনো জায়গায় সে যদি ফর্ম ফিল আপ করে, সে কী লিখবে? নাম শ্যামল, পদবী বা নেম শ্যামল, পদবী বা সারনেম রয় বা রায়, এটাই তো লিখবে। কেন সে এটা লিখে না কেন? নাম শ্যামল রয়, পদবী নাই। যদি সেটা তার উপাধি হয়, তাহলে সেটা উপাধি হলেও যদি ইতিহাসে উপাধি থাকেও আমি মেনে নিলাম, এখন সেটা সামাজিকভাবে বা এখন বর্তমান আইনের দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে সেটা পদবী হিসাবেই গণ্য হচ্ছে, উপাধি নয়। এবার আপনারা বলবেন কিন্তু ব্যানার্জির ক্ষেত্রে তো তা নয়, এক্ষেত্রে তো সমাজে আমরা যেটা জানি শুধু ব্রাহ্মণদেরকেই বোঝায়, সেটা তো সমাজে সেটা মানে মানুষ তৈরি করে ফেলেছে। কিন্তু যখন একটা রায় বা অধিকারী বা মৌলিক পদবী দিয়ে যখন আপনি বলতে পারছেন না ইনি ব্রাহ্মণ নাকি এসসি, তাহলে কেউ যদি এখন ব্যানার্জি পদবীতে পদবী পরিবর্তন করে বা কোনোভাবে পায়, ব্রিটিশ আমলে হোক বা যেভাবে হোক, কোনোভাবে দত্তক নেওয়া বা অ্যাডপশন করা হোক ব্যানার্জি পদবী বা চক্রবর্তী পদবী বা এই সমস্ত পদবী, তাহলে সেক্ষেত্রে তো তার পদবীটা তার জাতের পদবী হলো না, এটা তো পদবী একটা, তাই পদবী কখনোই জাতের পদবী হয় না, তার জাত তো সেটাই থাকবে যেটা সে জন্মসূত্রে আছে। তাহলে ব্যানার্জি পদবীর ক্ষেত্রে কি করে কনফার্ম হওয়া যাবে যে ব্যানার্জি পদবী মানে ব্রাহ্মণ? নাও তো হতে পারে, কেউ তো পদবী পরিবর্তনও করতে পারে। কোনো এসসি যদি ব্যানার্জি পদবীতে পদবী পরিবর্তন করে, তাহলে তো সে এসসি থাকবে, জাত তো হয় জন্মসূত্রে। যদিও আইনে পদবী অনুযায়ী জাত হয় না, কিন্তু সমাজের বেশ কিছু জাতিবাদী মানুষ এমন এমন পদবী করে যেটা দিয়ে একটা নির্দিষ্ট জাতিকে বোঝায়, যেমন ব্যানার্জি, চক্রবর্তী দিয়ে ব্রাহ্মণ জাতিকেই বোঝায়। হ্যাঁ, কিন্তু এখন যদি কেউ পদবী পরিবর্তন করে, ব্যানার্জি, চক্রবর্তী, তারপরে দেখা গেল ভট্টাচার্য, গাঙ্গুলি, তাহলে তার সে ব্রাহ্মণ নাও হতে পারে, তার যে জাতি ছিল সে জাতিই থাকবে, তার পদবী পরিবর্তন হলেও জাতি পরিবর্তন হবে না। সে এসসি হলে এসসিই থাকবে, তাদের তার জাতি পরিবর্তন হবে না, সেটা আলাদা কথা। কিন্তু সমাজ তৈরি করেছে এই সমস্ত ব্যানার্জি, চক্রবর্তী মানে ব্রাহ্মণ, এইভাবে পদবী তৈরি করেছে। তো এটা সমাজ তৈরি করে ফেলেছে। এবং সমাজ আরেকটা জিনিসও করেছে, বেশ কিছু এমন পদবী দিয়েছে যার দ্বারা একটা কাস্টকে বেশি বোঝাচ্ছে, অন্য কাস্টকে বোঝাচ্ছে না। এই সমস্ত কারণেই তো মানুষ পদবী পরিবর্তন করতে বাধ্য হয় সমাজে এই সমস্ত ডিসক্রিমিনেশন পাওয়ার জন্যে। যেমন আমি আপনাকে বলছি যে সমাজ মানে যে দাস পদবী মানেই যে সে এসসি হবে এমনটা না। আমি বলছি, আমি জানি কেউ এসসি হয়, সে এসসি বংশে জন্মালে। এসসিদের বিভিন্ন যে সমস্ত কাস্ট আছে, যেমন দাস পদবীর মধ্যে মাহিষ্য কাস্ট, কায়স্থ কাস্ট এবং উড়িষ্যার কিছু দাসরা ব্রাহ্মণ, তাহলে দাস পদবীর মাধ্যমে জেনারেল কাস্টের মাহিষ্য, কায়স্থ, ব্রাহ্মণ আছে। আবার দাস পদবীর মাধ্যমে এসসি কাস্টের ঋষি, মুচি, চর্মকার, চামার ইত্যাদি কাস্টগুলো আছে।
ধোবা ইত্যাদি কাস্ট আছে। তাহলে একটা দাস পদবি দিয়ে এটা বলা যাবে না সে জেনারেল নাকি এসসি। কিন্তু দাস পদবীর মধ্যে এসসিরা বেশি আছে, জেনারেল কম আছে। সেই জন্য দাস পদবীর দ্বারা সমাজ কাস্ট আইডেন্টিফাইড করে ফেলে এবং বুঝে ফেলে যে এর বেশি সম্ভাবনা এসসি হওয়ার, এবং এই কারণে ডিসক্রিমিনেশন ফেস করে দাস পদবীর জন্য। সেই জন্যই এরকম বেশ কিছু পদবী আছে, সেই সমস্ত পদবীর জন্য কাস্ট আইডেন্টিফাইড হয়ে যায়, ডিসক্রিমিনেশন হয়ে যায়। সেই জন্য এই যে পদবী পরিবর্তনের এই যে সিস্টেমটা, যে সমাজ, আমি চাই কোনো পদবীকেই সমাজ সম্মান না দেয়, কিন্তু সমাজ চক্রবর্তী, ব্যানার্জি, গাঙ্গুলি, ভট্টাচার্য, রায়, বোস ইত্যাদি পদবীকে অনেক সম্মান দেয়। এই কারণে অনেক এসসি এসটিরা কাস্ট আইডেন্টিফাইড না হওয়ার জন্যে বা তার সারনেম দেখেই যাকে কাস্ট বুঝে ফেলে তাকে ডিসক্রিমিনেশন না করে, সেই কারণে যদি তারা চক্রবর্তী, ব্যানার্জি, ভট্টাচার্য, বোস ইত্যাদি পদবীতে পদবী পরিবর্তন করে, তাতে তো সমাজের কোনো আপত্তি হওয়ার কথা নয়, কারণ এটা তো আইনসঙ্গত। এবং এতেও তো তার জাত পরিবর্তন হবে না, সেই ভট্টাচার্য বা বোস পদবীতেও সেই এসসিই থাকবে, সেই এসসি এসটি থাকবে, তার যেটা জাতি সেটাই থাকবে, সেই জাতিটা তো কখনোই পরিবর্তন হবে না, কারণ জাতি হয় জন্মসূত্রে। এবং এটা সমাজের একটা ভালো দিক। এখানে আবার অনেকে বলে তাহলে আবার এখানে এসসি এসটিরা রিজার্ভেশন চাইছে কেন, সে যদি পদবী পরিবর্তন করে ফেলে তাহলে তো পদবী অনুযায়ী সে আর ডিসক্রিমিনেশন ফেস করছে না। এই যে ভুল কথা, আমি বললাম যতক্ষণ না জাতি জানতে পারবে সে তো ডিসক্রিমিনেশন ফেস করছে না, কিন্তু জাতি জানতে পারলে তো সে ডিসক্রিমিনেশন ফেস করবেই জাতিবাদীদের দ্বারা। তাহলে সেই জন্য তো রিজার্ভেশন দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে, রিজার্ভেশনকে এই জন্যই শুধু দেওয়া হয় যে আমাকে জেনে শুনে কাস্ট আইডেন্টিফাইড হয়ে ডিসক্রিমিনেশন হতে হবে সমাজে, এবং আমাকে সমাজে ডিসক্রিমিনেশন শিকার হতে হবে দিয়ে রিজার্ভেশন নিতে হবে। এটা কিন্তু রিজার্ভেশনের লক্ষ্য নয়, আপনারা জানেন না। রিজার্ভেশনের লক্ষ্য হলো সমতা এবং অধিকার, এসসি এসটিদের অধিকার দেওয়া, অবহেলিত সমাজের, বঞ্চিত সমাজের অধিকার দেওয়া। তাহলে কি রিজার্ভেশন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে সমাজে বঞ্চিত সমাজরা তাদের অধিকার পায়, সমানতা পায় এবং তারা বঞ্চিত না হয়, অর্থাৎ তারা ডিসক্রিমিনেশন ফেস না করে, তারা জাতিবাদী ফেস না করে। তাই যত সম্ভব জাতিবাদী ফেস না করার যে প্রয়াস সেটা করা যায় ততই মঙ্গল। তাহলে সারনেম চেঞ্জ করে জাতিবাদীদের দ্বারা কাস্ট আইডেন্টিফাইড হয়ে জাতিবাদী ফেস যত না করা, সেটাই তো চাওয়া উচিত, যতক্ষণ না জাতি জানতে পারছে। জাতি জানতে পারলে তো ফেস করবেই। তাহলে এর জন্য রিজার্ভেশন কেন বন্ধ হবে? রিজার্ভেশন তো দেওয়া সেই জন্যই হয় যাতে জাতিবাদ ধীরে ধীরে মুছে যায়। তাহলে জাতিবাদ মুছার প্রয়াস করতে হবে এবং রিজার্ভেশন থাকবে। হ্যাঁ, যখন সম্পূর্ণরূপে ভারতবর্ষ থেকে কোনো রকম জাতিবাদ থাকবে না তখন রিজার্ভেশন বন্ধ হয়ে যাবে, সেটা আলাদা কথা। কিন্তু এখনও ভারতবর্ষে প্রচুর জাতিবাদ আছে, তো সেহেতু সেই জন্য তো রিজার্ভেশন থাকবেই। অনেকে বলে তাহলে তো এবার বোঝাই যাবে না পদবি দেখে যা খুশি পদবি লাগাবে, যা খুশি হয়ে যাবে। কেন? এইভাবে তো হয় না। এরকম তো সমাজে তাহলে অলরেডি আছেই। যদিও পদবী অনুযায়ী জাত হয় না, সমাজ কিছু কিছু ক্ষেত্রে পদবী অনুযায়ী জাত করে, এটা ভুল করে। আইনে পদবী অনুযায়ী জাত হয় না, সমাজেও আবার কিছু কিছু জায়গায় পদবী অনুযায়ী জাত হয় না। যেমন আমি ওই যে বললাম রায়, অধিকারী, মল্লিক, পাত্র ইত্যাদি পদবীগুলো ব্রাহ্মণরাও ব্যবহার করে, এসসিরাও ব্যবহার করে। আবার মণ্ডল, চৌধুরী, বিশ্বাস ইত্যাদি পদবীগুলো হচ্ছে জেনারেল কাস্ট, এসসি, ওবিসি সবাই ব্যবহার করে। তাহলে ব্রাহ্মণ জেনারেল কাস্টও ব্যবহার করে, রায়, অধিকারী, মল্লিক, এই যেগুলো বললাম। তাহলে এই সমস্ত পদবী দেখে তো আমি বলতে পারবো না তার কি কাস্ট, জেনারেল না এসসি না ওবিসি, খুব কনফিউজিং। তাহলে এই সমস্ত পদবি দেখে বের করা যাচ্ছে না, তখন কিভাবে বের করতে হবে? ইনকোয়ারি করতে হবে। তো সেই রকমই যখন সেক্ষেত্রে আপনারা পদবি দিয়ে বুঝতে পারছেন না, জেনারেল এসসি মিশে যাচ্ছে, তাহলে এখানে ব্যানার্জি, চক্রবর্তী এরকম যদি কোনো এসসি এসটিরা পদবি পরিবর্তন করে ফেলে, তাহলে তো আপনারা কী করে, মানে সে ব্রাহ্মণ নাকি এসসি এসটি বুঝবেন না, এরকম গুলি ফেলবেন, এরকম ভাবছেন কেন? সেখানেও গুলবে না, তার ওই বংশগত জন্মসূত্রে তার কি জাত সেটা চেকিং করে দেখতে হবে। অনেকে এটা বলে যে এখন তাহলে যে কোনো চক্রবর্তী, গাঙ্গুলি, ব্যানার্জি ইত্যাদি পদবীর ব্যক্তি বলে দেবে আমি এসসি, আমাদের পদবী পরিবর্তন হয়েছিল ইত্যাদি। না, ব্যাপারটা সেটা না, বলে দিলেই তো হলো না। তাহলে আমিও আপনাকে প্রশ্ন করছি একই যুক্তিতে, তাহলে রায় পদবীর একজন ব্রাহ্মণ এসেও বলবে আমি এসসি, কারণ রায় পদবী তো ব্রাহ্মণ, এসসিরাও ব্যবহার করে, আবার ব্রাহ্মণেরাও ব্যবহার করে। কই, এরকম তো হয় না। তাহলে তো এই হিসাবে অনেক রায় পদবীর ব্রাহ্মণেরা এসসি সার্টিফিকেট করে নেবে, কিন্তু তা তো হচ্ছে না। রায় পদবীর এসসিরাই এসসি সার্টিফিকেট পাচ্ছে, রায় পদবীর ব্রাহ্মণরা পাচ্ছে না এসসি সার্টিফিকেট, যেহেতু তারা জেনারেল কাস্টের মধ্যে পড়ছে। কিন্তু হ্যাঁ, কেউ যদি চিটারি করে টাকা দিয়ে করে সেটা আলাদা, তো সেটা শুধুমাত্র যে ব্যানার্জি পদবীর আমরা পরিবর্তন করেছি বলেই ঘটবে এমনটা নয়, সেটা তো অলরেডি সমাজে ঘটতে পারে। যেমন রায়, অধিকারী, মল্লিক এগুলো ব্রাহ্মণ এসসি দুজনের মধ্যেই আছে, এবারে এই পদবীর ব্রাহ্মণরা এসসি করে নিতে পারে টাকা দিয়ে, তো সেটা তো আলাদা জিনিস। তার জন্য কঠোর আইন এবং কঠোর ইনকোয়ারি হতে হবে।
সেই জন্য বিষয়টা চেকিং করে দেখতে হবে তাদের পদবি পরিবর্তন হয়েছে কিনা, তাদেরকে লোকাল ইনকিউরি এবং বিভিন্নভাবে দেখতে হবে যে সে কোন জাতের, তার পদবি তাতে যাই হোক, চক্রবর্তী হোক বা সান্যাল হোক বা বোস হোক, যাই হোক, আমাকে দেখতে হবে সে সেই জাতের পরে কিনা, সে সেই বংশে জন্মেছে কিনা। হতে পারে পরে হয়তো পদবি পরিবর্তন হয়েছে, এইভাবেই তো হয়। নাহলে রায় পদবি দেখেই কি এসএসসি সার্টিফিকেট দিয়ে দেয় নাকি? তা তো দেয় না, কারণ পদবি দিয়ে তো জাত হয় না। সে দেখে সে কোন জাতের, সেই অনুযায়ী সার্টিফিকেট দেয়, তাতে তার পদবি রায় হোক আর যাই হোক। সেই রকমই যেরকম রায় পদবীর ব্রাহ্মণেরা সহজে করে নিতে পারে না এসসি সার্টিফিকেট, রায় পদবীর এসসিরা এসসি সার্টিফিকেট পায়, ঠিক একইভাবে ব্যানার্জি চক্রবর্তী পদবী যারা ব্রাহ্মণ তারা এসসি সার্টিফিকেট পাবে না। যে যারা এসসি এবং তাদের পদবি পরিবর্তন করেছে ব্যানার্জি চক্রবর্তী গাঙ্গুলি বোস, তারা এসসি সার্টিফিকেট পাবে। যেহেতু জাত হয় জন্মসূত্রে, পদবি পরিবর্তন ও জাত আগে থাকে, তাই তারা একই জাতির থাকবে, যে জাতে জন্মেছে সেটাই, তাতে সেই চক্রবর্তী ব্যানার্জি যে পদবি পরিবর্তন করুক তার কাস্ট একই থাকবে, সেই এসসি থাকবে, সেক্ষেত্রে তারা এসসি সার্টিফিকেট পাবে। তাই পদবি দিয়ে কখনোই এসসি এসটি সার্টিফিকেট দেবে না, দিবে সে কোন তার বংশ দেখে, বাই বার্থ দেখে কোন বংশে সে জন্মেছে, সেই অনুযায়ী সে যদি এসসি এসটি জাতের হয় তখন তাকে এসসি এসটি সার্টিফিকেট দিয়ে হবে, তাতে তার পদবি যাই হতো। আসলে এই সমস্ত পদবি না, পদবিগুলোর বেশিরভাগ পদবি হলো ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা ব্রাহ্মণদের দেওয়া পদবি, জাতিবাদী করার জন্য, যাতে জাতকে বুঝতে পারে কার কি জাত। জাতিবাদী মানুষদের এগুলো কাজ, সহজেই পদবি দিয়ে জাত বুঝে ফেলবে, সেই সমস্ত কারণে এই সমস্ত জিনিসগুলো করা। অর্থাৎ পদবি একটা খুব সহজ উপায় হয়ে গেল জাতিবাদীদের কাছে তাকে ডিসক্রিমিনেশন করা, পদবি অনুযায়ী জাত বের করে। অনেকে এখানে বলে থাকেন যে এইসব ব্রাহ্মণ্যবাদীদের, জানি ব্রাহ্মণ্যবাদ জাতিবাদ এগুলো খুব ক্ষতিকর সমাজের জন্য, এইসব ব্রাহ্মণ্যবাদীদের পদবি নেওয়ার কি দরকার? আর যদিও পদবি অনুযায়ী জাত হয় না, কেউ ব্যানার্জি চক্রবর্তী পদবি নিলেই সে ব্রাহ্মণ হয়ে যায় না। ব্রাহ্মণ কুলে ব্রাহ্মণ বংশে জন্মালে সে ব্রাহ্মণ হবে, কেউ এসসি বংশে জন্মালে সে এসসি হবে। এবার কেউ এসসি বংশে জন্মে সে ব্রাহ্মণদের পদবি নিলেও সে এসসি তো থাকবে, জাত তো জন্মসূত্রে। সুতরাং এই যে পদবিগুলো যে মানেই যে ব্রাহ্মণদেরই পদবি, এটার কোনো মানে নাই। এটা একটা পদবি যেটা ব্রাহ্মণরা ব্যবহার করে হয়তো, কিন্তু এখন দেখা গেল কোনো এসসি পদবি পরিবর্তন করে ব্যবহার করতেই পারে, তাতেও তার যা থাকেই থাকবে। তো সেই জন্য ব্রাহ্মণদের পদবি বলে কিছু হয় না। দ্বিতীয় কথা, যদি ধরেও নি সামাজিক দৃষ্টিতে এগুলো ব্রাহ্মণদেরই পদবি, তাহলে এসসি এসটিরা কেন নিতে যাচ্ছে ব্রাহ্মণদের পদবি? কেন ব্রাহ্মণ্যবাদীদের তকমা নিয়ে বাঁচতে হচ্ছে? এটা সমাজে এখন জরুরি, যেহেতু সমাজ এখন এই ব্রাহ্মণদের পদবীদেরই সম্মান দেয়, যেহেতু কোনো পদবীরই সম্মান দেওয়া উচিত নয়, আমি এটা চাই, কিন্তু এই সমস্ত চক্রবর্তী গাঙ্গুলি এইসব পদবীদেরই সম্মান দেয়। তাহলে সেই সব পদবি নিতে হবে, কারণ প্রত্যেক ভারতীয়েরও উচিত সম্মানের সাথে বাঁচা, তার নিজের অধিকারের নেওয়া এবং সম্মানের সাথেও বাঁচা। তাহলে এসসি এসটিদেরও উচিত হবে যে তাদের নিজের অধিকার নেওয়া এবং সম্মানের সাথে বাঁচা। তাই সে যে পদবিগুলোর জন্য সমাজে সম্মান পাওয়া যায় সেটাও নেবে এবং তারা তার অধিকার নেবে, অর্থাৎ নিজের তারা তার অধিকার নেবে এসসি এসটিরা, এবং সে তাদের রিজার্ভেশনও নেবে এবং সম্মানের সাথে বাঁচা পদবি সেটাও নেবে, যেসব পদবিগুলো সম্মানের সাথে বাঁচা যায় সমাজে, ব্যানার্জি চক্রবর্তী ইত্যাদি। অনেকে এখানে বলে দুদিকে খাবে, গাছেরও খাবে তলারও খাবে, দুদিকে খাবে, দুদিকটা সুবিধা নেবে, তো নিবে না। তো সেটাই বললাম, আর্টিকেল 21 এটাও বলে ভারতীয় সংবিধানের প্রত্যেক ভারতীয় সে সম্মানের সাথে বাঁচবে। তাহলে একজন ভারতীয় এসসি বা এসটি সে তার অধিকার নিবে, রিজার্ভেশন নিবে এবং সম্মানও নিবে, সম্মানীয় পদবিতেও পদবি পরিবর্তন করবে, ব্যানার্জি চক্রবর্তী বোস ইত্যাদি, এবং সে সম্মানের সাথে সমাজে বাঁচবে। এটাতে কি অসুবিধা? এটা তো উচিত। দুদিককার সুবিধা দিলে কি ক্ষতি? কেন নেবে না? এটাতে তো কোনো আপত্তি আমার কারো হওয়া উচিত নয় মনে হয়। আর আমরা এটা যেটা করেছি, বা যে সমস্ত এসএসটিরা এরকম করে থাকে যে পদবি পরিবর্তন করে থাকে, এই সমস্ত সম্মানীয় জেনারেল কাস্টের পদবি বোস ব্যানার্জি চক্রবর্তী নিয়ে থাকে, তারা বা আমরা একটা জিনিস ঠিক করছে, এটা জাতিবাদীদের মুখে একটা থাপ্পড় মারার মতো ব্যাপার, ঝামা ঘষে দেওয়ার মতো ব্যাপার। যারা পদবি দিয়ে জাত খুঁজে জাতিবাদ করে তারা সহজে আর পদবি দিয়ে জাত খুঁজে জাতিবাদ করতে পারবে না। একটা সময় এমন হয়ে যেতে পারে যে কোনো পদবীর যে কোনো জাত হয়ে যেতে পারে, সে যে পদবী হোক, তখন মানুষ তার জাত জিজ্ঞেস করবে, পদবি দিয়ে জাত বের করবে না। জাত জিজ্ঞেস করে হয়তো ডিসক্রিমিনেশন করবে, বা যে ডিসক্রিমিনেশনে বিশ্বাসী নয় সে হয়তো জাতও জিজ্ঞেস করবে না, জাত জানতেও পারবে না। আমি সেই রকম সমাজেই চাই যেখানে জাত না জানতে পারো, আর বা এরকম হোক যে ডিসক্রিমিনেশন করবে, যে ডিসক্রিমিনেশন করবে তার ক্ষেত্রে কিছু করার নাই, সে তো করবেই। সে যদিও সেটা করা উচিত না, সে তখন তার জাত জিজ্ঞেস করে ডিসক্রিমিনেশন করবে, কিন্তু আগে থেকে জাত অনুমান করে তাকে জাত না জানিয়ে তাকে যে ডিসক্রিমিনেশন করা, এটা কিন্তু ঠিক না। আর জাত জেনেও যে ডিসক্রিমিনেশন করা, এটাও ঠিক না। কারণ কারো জাত অনুযায়ী ডিসক্রিমিনেশন করাই উচিত নয়, পদবি অনুযায়ী ডিসক্রিমিনেশন করাই উচিত নয়, আর কারো জাত জিজ্ঞেস করাটাও এক প্রকার ঠিক নয়, এবং জিজ্ঞেস করে ডিসক্রিমিনেশন করা তো আরোই ঠিক নয়, যদিও বা জিজ্ঞেস করা ঠিক মনে হয়। তো এটাই আমি চাই যে পদবি অনুযায়ী যাতে জাত বের করে ডিসক্রিমিনেশনের শিকার কেউ না হয়, এটা তার হাত থেকে বাঁচার একটা
ভালো পদক্ষেপ। হ্যাঁ, জাত জানতে পারলে তো জাতিবাদীরা ডিসক্রিমিনেশন করবেই, সেটা তো আলাদা কথা। তো এই যে জিনিসটা, এটা সমাজে একটা আমূল পরিবর্তন এবং এটা হওয়া উচিত। এবং সবাই, আমি মনে করি যে সবাই এই জিনিসটাকে মানুক এবং মেনে চলুক, বিশ্বাস করুক, কারণ এটা আইন সিদ্ধ এবং সংবিধান সিদ্ধ একটা অধিকার। এই দেশ ভারতবর্ষের বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকরজির আইন এবং সংবিধানে চলবে, তাই তার লেখা সংবিধান মানতেই হবে, পুরো ভারতবাসীকে মানতে হবে। তিনি ভারতবর্ষের একজন সংবিধানের প্রতিষ্ঠাতা, তিনি প্রত্যেক ভারতবাসীকে অধিকার দিয়েছেন সংবিধানের মাধ্যমে, এবং তিনি দলিত, আদিবাসী, বঞ্চিত সমাজের জন্য, এসটি সমাজের জন্য তিনি এক মসিহা, তিনি একজন বীর, তিনি একজন ঈশ্বর তাদের কাছে। এবং আমি সেই জন্য তাকে নমস্কার করি এবং সম্মান করি ডক্টর বি আর আম্বেদকরজি। তিনি আমার কাছে ভগবানের উপরে, ভগবান তুল্য, ভগবানের উপরে আম্বেদকরজি। তিনি যে কাজ করেছেন সমস্ত ভারতবাসী এবং বঞ্চিত, আদিবাসী, দলিত, এসটি সমাজের জন্য, সেগুলো অভাবনীয়, অতুলনীয়। এবং বুঝুন এবং এইভাবে সমাজটা এগিয়ে চলুক। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার।